যে বডির যে পরিস্থিতি, যে টাইম ফ্রেমের মধ্যে কাজটা করে বেরিয়ে গেছে বলা হচ্ছে, এই কাজটা একজনের পক্ষে করা অসম্ভব। একজন পুলিশ অফিসার, তাঁকেই নিয়োগ করা হয়েছিল এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য। ফলে তারা একটা ফলস ক্রাইম সিন খাড়া করছে এবং সেটাকে ডিস্ট্রয় করার ভান করছে, যে যাতে পুলিশের ফোকাসটা ওদিকে চলে যায়। আসল ক্রাইম সিন একদমই অন্য কোথাও। একটা যে কলেজে ঘটনা ঘটেছিল, সেই কলেজের প্রিন্সিপালের সেই ঘটনার পরেই তাকে একটা প্রমোশনাল পোস্টিং দেওয়া হয়েছিল অন্য কলেজে, তাকে আবার রিইনস্টেট করা হলো। মানে এইটা হচ্ছে অসম্ভব, সিস্টেমের, সরকারের একটা অসম্ভব ঔদ্ধত্য ছিল আর কি গোটা বিষয়টা। এবার ওয়ার্ক প্লেসে একজন মহিলা কর্মী, তিনি ডাক্তার, তার বিভিন্নভাবে তাকে হ্যাকল করা এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলা, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। একটা কথা অনেকে বলছেন যে সরকার পরিবর্তনের সঙ্গে এই সিরিজটা কি, সরকার পরিবর্তন না হলে কি এই সিরিজটা রিলিজ করা যেত? অনেকগুলো আরজি করার সময় ভয়েস রেকর্ডিংও আমাদের সামনে এসেছিল, আমরা সেগুলোকে বলেছি ফেক। মানে অনেক মানুষ রিলেট করছিল তার সঙ্গে। আপনাদের সিনেমাটার সঙ্গে, সিরিজের সঙ্গে অনেকটা ম্যাচ হয়ে যাচ্ছে। মানে মানুষ যেগুলো বলতে চাইছিল এই আরজি করার সময় সব থেকে প্রতিবাদের মুখ হিসেবে সোহিনী ছিল। তো কেন বেছেন দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ব্যবসার জন্য এটা? কিন্তু বাকি পুলিশরা তারা কাজ করতে দেওয়া হয় না তাদের, তারা কাজ করতে পারেন না। অনেক সময় কাজ করতে গেলে হয় তাকে সেই কেস থেকে সরিয়ে দেওয়া হবে, নয় তাকে কোনো রকম কেস দিয়ে দেওয়া হবে, আর নয় তার বদলি হয়ে যাবে, নয়তো তার অ্যাক্সিডেন্টে মৃত্যুও হতে পারে। বলছি এই যে সিরিজটা এসেছে, যেটা মানুষের মনে সাড়া জাগিয়েছে, আপনারা প্রত্যেকে হইচয়ে গেলে আপনারা দেখতে পাবেন, কাল থেকে শুরু হয়েছে। আমি বলছি এটা কী ভেবে বানানো? আপনি তো পরিচালক, মানে ভেবেছেন কি অজয় 2 কি আসবে? যদি বিচার পায়, আরজি করের ক্ষেত্রেও যদি বিচার পায় নির্যাতিতা, অজয় 2 আসার সম্ভাবনা আছে? দেখুন, সারা কলকাতা হয়তো যারা হইচয়ে এই সিরিজটা দেখেছেন অজয়া, তারা হয়তো কাল ঘুমাতেও পারেননি ঠিক মতো। অনেকেই দেখছিলাম ক্যাপশনে লিখছিলেন যে সেই আরজি করের যে তরতাজা ঘটনা, সেই দিনের ঘটনা আজও বুকে জাগিয়ে দেওয়ার জন্য যে পরিচালককে ধন্যবাদ দিচ্ছিলেন অসংখ্য মানুষ। আমার সঙ্গেই তিনি রয়েছেন, অয়ন চক্রবর্তী। কথা বলবো কিভাবে এলো মাথায়, প্রথমত জানতে চাইবো দাদা, এই যে বিষয় একটা, যেটা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে সবাই প্রতিবাদ করেছিল, সবাই রাত জেগেছিল, সেই বিষয়টা একটা সিরিজে ব্যবহার করা। আমরা মানে হইচই কর্তৃপক্ষ অফিসিয়ালি কোথাও এটা ডিক্লেয়ার করেনি যে এটার সঙ্গে যে ঘটনাটা বলছেন আরজি কর অভয়ার ঘটনা, তার সাথে ডিরেক্ট কোনো লিঙ্ক আছে, এটা হইচই কর্তৃপক্ষ কোথাও এরকম ডিক্লারেশন কিছু দেয়নি, আমরাও কেউ দিইনি কখনো। আমরা যেটা করেছি সেটা হচ্ছে বেশ কিছু রিয়েল ইভেন্টস এবং ফিকশনাল ইভেন্টস, সেটাকে বেস করে আমরা একটা ফিকশনাল সিরিজ, একটা মেডিকেল থ্রিলার আমরা তৈরি করেছি, যেটা হচ্ছে অজয়া স্পেশাল টাস্ক ফোর্স। তাতে বেশ কিছু রিয়েল ইভেন্টস যেমন আছে, ফিকশনাল ইভেন্টসও আমরা সেখানে ইনকর্পোরেট করেছি। এবার ওয়ার্ক প্লেসে একজন মহিলা কর্মী, তিনি ডাক্তার, তার বিভিন্নভাবে তাকে হ্যাকল করা এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলা, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তা সেইটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একটা জিনিস, এই যে বিষয়টা মানুষ রিলেট করছে আরজি করের সঙ্গে, কারণ সেম ইনসিডেন্ট তারা দেখছে কোথাও, যে এইভাবে একজন কর্মরত ডক্টরকে মেরে ফেলা হয়েছিল, মানে সেম, মানে মানুষের চোখে ভেসে উঠছে সেই ঘটনায়। তো সারা বাঙালি ক্ষোভে ফেটে পড়েছিল। এই যে বিষয়টা, সত্যটা, ওই যে আপনার যে ক্যারেক্টারটা, পুলিশ অফিসারটা যিনি বার করছেন, মানে এইভাবে সত্য উদ্ঘাটন করা যায় কোনো সিস্টেমে? আমাদের অভিজ্ঞতা, আমরা আশা তো সবসময় করব যে এইরকম একজন পুলিশ অফিসার থাকুন যিনি এভাবে তদন্ত করুন, এরকম একটা সিস্টেম থাকুক যে সিস্টেম একজন পুলিশ অফিসারকে এই স্পেসটা দিক, এই স্কোপটা দিক যে তিনি এরকমভাবে তদন্ত করতে পারুন। কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা খুবই খারাপ, সম্পূর্ণ উল্টো বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা কি বলে, যে সিস্টেম এইভাবে কাজ করতেই দেয় না একজন পুলিশ অফিসারকে। আমরা যেটা দেখিয়েছি যে যদি কাজ করতে দেওয়া হতো, আমি এরকম একদমই মনে করি না যে একটা গোটা ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে কোনো পুলিশ অফিসার নেই যিনি সৎ, এরকম নয়, এটা হতে পারে না। বেশিরভাগ পুলিশ অফিসারই সৎ, কিছু কিছু জন হয়তো দুর্নীতির সঙ্গে, ক্ষমতার সঙ্গে হাত মেলান,
কিন্তু বাকি পুলিশরা তারা কাজ করতে দেওয়া হয় না তাদের, তারা কাজ করতে পারেন না অনেক সময়। কাজ করতে গেলে হয় তাকে সেই কেস থেকে সরিয়ে দেওয়া হবে, নয় তাকে কোনো রকম কেস দিয়ে দেওয়া হবে, আর নয় তার বদলি হয়ে যাবে, নয়তো তার অ্যাক্সিডেন্টে মৃত্যুও হতে পারে, যেরকম আমরা অন্য অনেক কেসে এই অভিযোগ পেয়েছি আর কি। মানে গোটা ভারতবর্ষ জুড়ে এই ধরনের ঘটনার উদাহরণ আছে। কিন্তু যদি পুলিশ ডিপার্টমেন্টকে খোলা মনে কাজ করতে দেওয়া হতো তাহলে অতি অবশ্যই সেই প্রত্যেক রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টেই এরকম সৎ দক্ষ অফিসাররা আছেন, এটা আমি মনে করি। একদম, আমি বলছি এই যে সিরিজটা এসেছে যেটা মানুষের মনে সাড়া জাগিয়েছে, আপনারা প্রত্যেকে হইচয়ে গেলে আপনারা দেখতে পাবেন, কাল থেকে শুরু হয়েছে। আমি বলছি এটা কী ভেবে বানানো? আপনি তো পরিচালক, মানে ভেবেছেন কি? না, এটা কনসিভ করেছেন, এই স্টোরিটা কনসিভ করেছেন পুরোটাই হচ্ছে শর্বরী ঘোষাল। শর্বরী ঘোষাল দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করেছেন, কাজ করে তিনি অনেক রিসার্চ করেছেন, রিসার্চ করে তিনি লিখেছেন। প্রাথমিক চিত্রনাট্যও তিনি লিখেছিলেন শর্বরী ঘোষাল, এবং তারপরে শর্বরী ঘোষাল এবং অদিতি রায় যিনি ক্রিয়েটার হিসেবে এই সিরিজটার আছেন, তারা দুজনে মিলে এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। কতদিন লেগেছে আপনাদের মোটামুটি? প্রায় 1.5 বছর ধরে এটা নিয়ে কাজ হয়েছে। কাজ করার পরে আমার কাছে আসে বিষয়টা, আমি তখন আবার চিত্রনাট্যটায় আমিও তখন বসি, সেটা ঘষা মাজা শুরু হয়, কিছু ডায়ালগস যোগ করা হয়, বাগ দেওয়া হয়, এই সব করে গোটা স্ক্রিপ্টটা রেডি হলো। একটা কথা অনেকে বলছেন যে সরকার পরিবর্তনের সঙ্গে এই সিরিজটা কি, সরকার পরিবর্তন না হলে কি এই সিরিজটা রিলিজ করা যেত? আমরা রেডি ছিলাম, কারণ আমরা জানতাম না, আমরা যখন থেকে কাজ শুরু করেছি তখন আমরা জানি না যে এই নির্বাচনে সরকার পরিবর্তিত হবে। আমরা কাজ শুরু করেছি অনেক দিন, যেটা বললাম 1.5 বছর আগে থেকে কাজ শুরু হয়েছে। আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে হচ্ছে মার্চ মাসে, আমরা শ্যুট করেছি হচ্ছে মে মাস থেকে। তখন তো সরকার পরিবর্তন হয়নি, তা ফলে আমরা এটা শেষ করে রিলিজ আমরা এই সময়ই করতাম, যদি আগের সরকারও থাকতো এই সময় রিলিজ হতো। বলছি একদম মানে একটা রিয়েল, মানুষ যেটা দেখছে, মানুষ যেটা বলতে চাইছিল, মানুষ যেটা চাইছিল, অনেকগুলো আরজি করার সময় ভয়েস রেকর্ডিংও আমাদের সামনে এসেছিল, আমরা সেগুলোকে বলেছি ফেক। মানে অনেক মানুষ রিলেট করছিল তার সঙ্গে, আপনাদের সিনেমাটার সঙ্গে, সিরিজের সঙ্গে অনেকটা ম্যাচ হয়ে যাচ্ছে, মানে মানুষ যেগুলো বলতে চাইছিল। হ্যাঁ, মানে আমি তো মনে করি যে মানে একটা পার্টিকুলার ইনসিডেন্ট হোক না হোক, মানে প্রত্যেক শিল্পীর উচিত পলিটিক্যাল হওয়া, পলিটিক্যাল স্ট্যান্ড রাখা। সেই পলিটিক্যাল স্ট্যান্ড মানে কিন্তু আমি পার্টি স্ট্যান্ড বলছি না, কোনো পার্টির স্ট্যান্ডই বলছি না, আমি বলছি পলিটিক্যাল একটা পজিশন থাকবে প্রত্যেক শিল্পীর, আমি মনে করি এটা উচিত থাকা। তা সেই স্ট্যান্ড আমাদেরও ছিল, আমাদের এখনও আছে। আমরা করাপশনের এগেনস্টে, আমরা কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হেনস্থা এগেনস্টে, এবং এটা শুধু যৌন হেনস্থা তো না, এটা হচ্ছে একটা ব্যাপক মানে করাপ্টেড র্যাকেট, সেইটাকে ব্যবস্থাটাকে বজায় রাখা, এবং যে প্রতিবাদ করছে সেই র্যাকেটে তার কণ্ঠস্বরকে চেপে দেওয়া, এবং যখন দেখা যাচ্ছে যে সে ক্রমাগত তাও সে প্রতিবাদ থামাচ্ছে না, তখন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এই সমস্ত কিছু ঘটে এইখানে। ফলে অজয়া স্পেশাল টাস্ক ফোর্স মানে একটা হিনিয়াস ক্রাইম এখানে ঘটে, এবং সেই ক্রাইমটাকে আমরা তুলে ধরেছি, এবং আমরা এটা দেখাতে চেয়েছি যে যদি সিস্টেম যদি সত্যিই চায়, তাহলে তারা এই ঘটনার প্রতিকার করতে পারে। মোটামুটি এইটা যে আপনারা যে ক্যারেক্টারগুলো চয়েস করেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকে, আমরা রিলেট করতে পারছি, অনেকটা কানেক্ট করতে পারছি। যে অভয়ের কথা বলছিলাম, তার সঙ্গে অজয়া যে আপনি নাম দিয়েছেন কার্যত, তার সঙ্গেও মানুষ রিলেট করতে পারছে। আপনারা কতদিন ধরে, 1.5 বছর বললেন, অনেকের সাথে তো কথাও বলতে হয়েছে এই কাজটা করতে গিয়ে, রিয়েল কিছু ফুটিয়ে তোলার জন্য। হ্যাঁ, শর্বরীদি অনেকের সঙ্গে কথা বলেছেন, শর্বরীদি বলেছেন, অদিতি বলেছেন, অনেকের সঙ্গে কথা বলে, আমি কারোর সঙ্গে কথা হয়নি আমার, কারণ আমার হাতে ওনার সমস্ত রিসার্চ ওয়ার্ক রেডি করে, মানে এক ড্রাফট স্ক্রিন প্লে রেডি করে আমার কাছে এসছে বিষয়টা, তারপরে আমি বিষয়টার প্রজেক্টটা আমি এসেছি লাস্ট 6 মাস, কিন্তু তার আগের 1 বছর 2 মাস কাজ করেছেন ওরা। মানে কোনো বায়াসডনেস নেই এই স্ক্রিপ্টটার মধ্যে? আমাদের কোনো পার্টির প্রতি কোনো রকম বায়াসনেস নেই, আমাদের কোনো পার্টির আমরা পক্ষেও নই, আমরা কোনো পার্টির বিপক্ষেও নই, কারণ আমরা জানি যে, মানে আমি দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষ জুড়ে যে পার্টি ক্ষমতায় আছে, সেই সব কোনো পার্টি এইসব করাপশনের বাইরে নয়।
আমি আজকে বলতে পারি যে আজকে ভারতবর্ষে তো এরকম একটা ব্যাপক কেলেঙ্কারির মতন একটা ভয়ানক কেলেঙ্কারি হয়ে গেছে। একজন মানে কোর্টের বিচারপতি তার মৃত্যু ঘটেছে, তা সেটাও তো একটা বড় করাপশনের পার্ট, ব্যাপক করাপশনের পার্ট। তার সমস্ত কোন পার্টি ক্ষমতাসীন পার্টি এর বাইরে? কিন্তু এই যে এই ঘটনাটা মানুষের মনে যে সাড়া জাগিয়েছে, ঠিক অনেকে বলছে আপনাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ব্যবসার জন্য এটা, কিন্তু আসল মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বা যে প্রতিবাদের ভাষাটা মানুষের এখন সীমিত হতে শুরু হয়েছিল, এই ব্যবসার পয়েন্টটা আমিও পড়েছি, কিন্তু আমি ব্যবসার পয়েন্টটা ঠিক বুঝতে পারিনি। মানে আমি বলছি নো ওয়ান কিল্ড জেসিকা, এইটা কি একটা ব্যবসার জন্য করা কি না? নয়, মানে ব্যবসা নিশ্চয়ই করেছে সিনেমাটা, সেই জেসিকা লাল মার্ডার কেস নিয়ে যেটা বানানো, কিন্তু সেটা কি শুধু ব্যবসার জন্যই বানানো নাকি তার অন্য কোনো কিছু সে বলে আর কি সেই সিনেমাটায়? বা আমি বলছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের ঘটনা নিয়ে বানানো মিউনিক বলে একটা ছবি, তা সেইটা, বা শিন্ডার্স লিস্ট, বা আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বানানো যে সিনেমাগুলো, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর জীবন নিয়ে বানানো যে সিরিজ ছবি, সেগুলো কি সবই ব্যবসার জন্য নাকি তার বাইরেও তারা অন্য কোনো আদর্শ, অন্য কোনো প্রতিবাদ, এই সব ভাষ্য তারা তুলে ধরতে চেয়েছে? যদি সেগুলো চেয়ে থাকে তাহলে অজয়াও সেটা করেছে। একদম। আরেকটা বিষয়, এই রাত জাগার আন্দোলন, তারপরে পুরো এই হসপিটালের ঘটনাটা, পুরো কোথায় কোথায় শ্যুটের জায়গাগুলো কোথায় কোথায় চয়েস করলেন? এত রিলেট করতে পারছে মানুষ। আমরা অনেকগুলো জায়গায় শ্যুট করেছি, মানে হসপিটাল পোর্শন অনেকগুলো জায়গায় মিলিয়ে শ্যুট করা হয়েছে। যেমন একটা স্কুলে শ্যুট করা হয়েছে সেরকম আমরা জিপিওতে শ্যুট করেছি, আমরা একটা রিয়েল হসপিটালেও শ্যুট করেছি, এরকম বিভিন্ন জায়গা মিলিয়ে শ্যুট করা হয়েছে। সব মিলিয়ে এইটাতে প্রায় 70টা লোকেশানে শ্যুট হয়েছে, মানে হিউজ শ্যুটিং ছিল এটা। 70টা লোকেশানে ধরে চলেছে আপনাদের? আমরা 18 দিন নিয়ে সেটা শেষ করেছি। আর একটা বিষয়, সোহিনীকেই কেন বেছে নিলেন? এই আরজি করার সময় সব থেকে প্রতিবাদের মুখ হিসেবে সোহিনী ছিল, তো কেন বেছে নিলেন? প্রতিবাদের মুখে সেই সময় অনেকেই ছিলেন। সোহিনীকে বেছে নেওয়ার কারণ সোহিনীর অভিনয়ের প্রতিভা। আমাদের মনে হয়েছিল যে এই এসিপি দামিনী সেনগুপ্ত এই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য যে অভিনয়টা দরকার, যে আন্তরিকতা দরকার, যে মানে একই সঙ্গে যে জেদটা আছে এই দামিনী সেনগুপ্তর, তার সঙ্গে তার যে সিম্প্যাথিটা আছে, যে একটা অনুভূতিশীল মনটা আছে, এই সমস্ত কিছু সোহিনীর আছে। আচ্ছা, আমরা দেখেছি পার্কস্ট্রিট কাণ্ডে দময়ন্তী সেনকে দেখেছি, তো সেই জায়গায় কি আরজি করেও যদি ওরকম দময়ন্তীর মতো কেউ থাকতো, সেটাই আপনি রিলেট করে মানে এই অজয়টা বানানো হয়েছে? পার্কস্ট্রিট কাণ্ডে দময়ন্তী সেনকে কাজ করতে দেওয়া হয়নি। ঠিক, এইটাই আমি বলছি যে গোটা ভারতবর্ষেই এই সিস্টেম অ্যালাউ করে না। যখনই দেখা যায় যে সিস্টেমের পক্ষে অসুবিধাজনক কোনো তদন্ত কোনো অফিসার করছেন, তখনই তাকে আর স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। তা সেইটা যদি কেউ ছিলেন কিনা আমি জানি না, যদি কেউ থাকতেন এই অভয়া আরজিকর কাণ্ডে, তাহলে তাঁকেও আমি নিশ্চিত যে কাজ করতে দেওয়া হতো না বা হয়নি। সমস্ত ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও এটা দেওয়া হয় না। আমরা দেখিয়েছি একটা খুব আইডিয়াল সিচুয়েশন, খুব উইশফুল থিঙ্কিং, যে যদি সিস্টেম অ্যালাউ করে তাহলে এই রকম অফিসাররা আছেন যারা এই কেস সলভ করে জাস্টিস এনে দিতে সত্যিই পারেন। তবে এই নরকের পিশাচ, মানে যাদেরকে আপনি ক্যারেক্টারে দেখিয়েছেন, যারা এই ঘটনাটা করিয়েছে, তাদের তো শাস্তি হওয়া উচিত ছিল, আরজি করের ক্ষেত্রেও তো উচিত ছিল। আপনার কি মনে হয়? মানে উচিত ছিল শুধু না, উচিত আছে। মানে তাদের কারুর গায়ে এখন অবধি আঁচড় পড়ছে না। মানে একটা যে কলেজে ঘটনা ঘটেছিল সেই কলেজের প্রিন্সিপালের সেই ঘটনার পরেই তাকে একটা প্রমোশনাল পোস্টিং দেওয়া হয়েছিল অন্য কলেজে, তাকে আবার রিইনস্টেট করা হলো। মানে এইটা হচ্ছে অসম্ভব, সিস্টেমের সরকারের একটা অসম্ভব ঔদ্ধত্য ছিল আর কি গোটা বিষয়টা। একমাত্র আরজি করের ক্ষেত্রে দেখেছিলাম সঞ্জয় রায় একমাত্র ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, যেটা আপনার অজয়াতেও দেখলাম একজনকেই কার্যত ফাঁসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা আমাদের সবসময় মনে হয়েছে যে এই ধরনের যে আমরা যে ক্রাইমটা, অজয়াতে যে ক্রাইমটা আমরা দেখিয়েছি, যেটাতে প্রথম থেকে পুলিশ অফিসাররা যেটা বলছে, একটা ভার্সন দেওয়ার চেষ্টা হচ্ছে পুলিশের ওপর মহল থেকে, অজয়াতে যেটা দেখানো হয়েছে যে একজনই, পারপিট্রেটর একজনই, যেটা দামিনী সেনগুপ্ত এবং তার টিম
শুরু থেকে অপোজ করছেন যে বডির যে পরিস্থিতি, যে টাইম ফ্রেমের মধ্যে কাজটা করে বেরিয়ে গেছে বলা হচ্ছে, এই কাজটা একজনের পক্ষে করা অসম্ভব। আরেকটা জিনিসও রিলেট করলাম, আপনারা দেখেছেন ক্রাইম সিনটা, ওই যে ভেঙে দেওয়ার বিষয়টা, ওটাও আরজি করের ক্ষেত্রেও ঘটেছিল। কারণ মানুষ দেখে ওটা ভাবছে যে তাহলে ওটাকেও যেভাবে আপনারা বানিয়েছেন যে ওটাও মানুষকে কার্যত পুলিশ অফিসারদেরকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। হ্যাঁ, মানে আমরা সেটাই দেখিয়েছি যে একটা জায়গা বলা হচ্ছে ক্রাইম সিন, এবার একই সঙ্গে তারা বুঝতে পারছে, যারা কুচক্রী তারা বুঝতে পারছে যে পুলিশ হয়তো বের করে ফেলবে, দামিনী সেনগুপ্ত যখন কেসে ঢুকেছে তারা হয়তো বের করে ফেলবে যে এই জায়গাটা ক্রাইম সিন নয়, ফলে তারা একটা ফলস ক্রাইম সিন খাড়া করছে এবং সেটাকে ডিস্ট্রয় করার ভান করছে, যে যাতে পুলিশের ফোকাসটা ওদিকে চলে যায়, আসল ক্রাইম সিন একদমই অন্য কোথাও। তা এইরকম একটা ক্যামোফ্লাজ কুচক্রীরা করছে, যে কুচক্রের জাল ছিন্ন করে এই স্পেশাল টাস্ক ফোর্স তারা আসল সত্যিটা উদ্ধার করছে। বলছি অজয়াতে যেমন দেখা গেল একজন হতে পারে না, আপনি যেটা দেখালেন, আরজি করের ক্ষেত্রে আপনি কি মনে করেন একজন হতে পারে সঞ্জয় রায়? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অসম্ভব, কোনো একজনের পক্ষে ওই ঘটনা ওইভাবে ঘটানো ওইটুকু সময়ের মধ্যে অসম্ভব। টাইমটা নিয়ে হ্যাঁ, মানে একটা জায়গা, একটা হসপিটালের মতো একটা জায়গা, যেখানে এটা তো কোনো একটা মানে নির্জন পোড়ো বাড়ি নয়, একটা নির্জন পোড়ো বাড়ি নয় যে যেখানে একজনকে টেনে নিয়ে গিয়ে একটা কিছু করে একটা হসপিটাল, একটা স্ট্রাগল হবে, একটা লড়াই হবে যদি একজন করতে যায়, একটা চিৎকার চেঁচামেচি হবে, কেউ জানতে পারবে না, সেটা কেউ শুনতে পায় না, মানে এটা কী করে সম্ভব একটা বড় চক্র জড়িয়ে না থাকলে। আরেকটা জিনিস দেখা গেল যে নার্স একটা ভিডিও করেছিল, তাকে পরে ডিলিট করতে বলেছিল সিবিআই, এরকমটা আমরা জানতে পেরেছি। আপনার ওটার সঙ্গে যদি আমরা রিলেট করি, একজন নার্স ভিডিও করছিলেন, সে কি মানে সেই রকম কোনো ক্যারেক্টার আরজি করের ক্ষেত্রেও নিশ্চয়ই ছিল এরকম মনে হয়? আমি জানি না ছিল কি না, থাকার সম্ভাবনা তো আছেই। যখন একটা পাবলিক প্লেসেই প্রায় ঘটনাটা একটা ঘটে, তখন বিভিন্ন রকম সাক্ষী, বিভিন্ন রকম প্রমাণ থেকে যাওয়া সম্ভব, সেগুলো উদ্ধারের জন্যই সেই তদন্তটা যদি করতে দেওয়া হয় তাহলে সেগুলো উঠে আসে, আমরা সেটা দেখি। ক্রাইম সিনে এতজন দেখিয়েছেন আপনি, ওইখানেও ক্রাইম সিনে আমরা অনেকজনকে দেখেছিলাম, তো তারপর আর কি তদন্তই কিছু উঠে আসবে? ওই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে বারবার করে, যেটা বলা হয়েছে। আমরা আমাদের তদন্তের ক্ষেত্রে, অজয়া তদন্তের ক্ষেত্রে দেখেছি যে একজন পুলিশ অফিসার, তাঁকেই নিয়োগ করা হয়েছিল এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য। তা সেটা অভয়ার ক্ষেত্রেও সেরকম হয়েছিল কিনা আমি জানি না, হয়ে থাকতে পারে, পেপারে যেগুলো আমরা পড়েছি। হ্যাঁ একদম। আর কি বলবেন এই যে আমাদের যারা দর্শক রয়েছেন বঙ্গ টিভির তরফ থেকে, যারা রয়েছেন অজয়া দেখছেন, তাদেরকে কি বলবেন ডিরেক্টর হিসেবে? একটাই কথা বলবো, সেটা হচ্ছে অজয়া স্পেশাল টাস্ক ফোর্স এই সিরিজটা আপনাদের একটা উইশ ফুলফিলমেন্ট করে আপনাদের শান্তি দেওয়ার জন্য কিন্তু নয়। একটা কথা মনে রাখতে হবে যে এই ধরনের ঘটনায় যতক্ষণ না আদালতে বিচার আসে ততক্ষণ অবধি শান্তিতে বসে থাকার কোনো জায়গা নেই। ফলে যদি সিরিজটা দেখে আপনাদের কিছুমাত্র মনে হয় তাহলে আপনারা গর্জে উঠুন, দরকার হলে আবার পথে নামুন, যে বিচার চাই। বিচার যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ অবধি সিস্টেমকে, ব্যবস্থাকে, সরকারকে স্বস্তিতে বসে থাকতে দেওয়া যাবে না। অজয় 2 কি আসবে যদি বিচার পায়? আরজি করের ক্ষেত্রেও যদি বিচার পায় নির্যাতিতা, অজয় 2 আসার সম্ভাবনা আছে? সেটা তো হইচই কর্তৃপক্ষ বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। সম্ভব হলে আসবে, যদি সেরকম ঘটনা কিছু ঘটে, যদি সেরকম এরপরে সেরকম কোনো ফার্দার ডেভেলপমেন্ট হয়, আসতে পারে।